সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম নবীকে তার রব যখন বললেন তুমি সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, ইব্রাহিম নবী জবাব দিলেন, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে সমর্পণ করলাম, আমি নিজেকে সঁপে দিলাম। ইব্রাহিম নবী নিজেকে কার কাছে সঁপে দিছে? এবার দেখেন কিভাবে সঁপে দিছে। আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দৃষ্টান্ত, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে জিলহজ মাসে নিজের সন্তানকে জবাই করার জন্য ইব্রাহিম নবী পরিপূর্ণ তৈরি হয়ে গেছে। সূরা আস-সাফফাতের 102 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার আব্বার সাথে কাজ করার বয়সে উপনীত হলেন, মানে এখন কাজ করতে পারে। সন্তান কখন কাজ করতে পারে বাবা বুঝতে পারে না, যে হ্যাঁ ছেলেটারে এখন নিয়ে একটু কাজ টাজ করানো যায়। তো ইব্রাহিম নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন, ইসমাইল নবী যখন কাজ করার বয়সে উপনীত হলেন, বাবা ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে একদিন বের হলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম নবী সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি। নবীদের স্বপ্ন সত্য, নবীদের স্বপ্ন ওহী, আমি তোমাকে জবাই করব বাস। ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে দেখো তোমার কি অভিমত। এখানে মুফাসসিরিনে কেরামের একদল লিখেছেন, ইব্রাহিম নবী সন্তানের অভিমত কেন চাইলেন? আল্লাহ হুকুম করছে বাস পালন করবে, এখানে সন্তানের অভিমত চাওয়ারই দরকার কি? হুকুম কার? হুকুম কার? তো আল্লাহর হুকুম পালনে আবার অভিমত কিসের? কথা বুঝছেন নি? সন্তানকে জবাই করতে বলছে আল্লাহ, বাস আল্লাহর হুকুম পালন করবে, এখানে অভিমত চাওয়া দরকার কি সন্তানের কাছে? মুফাসসিরিনে কেরাম খুব সুন্দর কথা লেখছে। ইব্রাহিম নবী সন্তানকে পরীক্ষা করতে চাইলেন কি? প্রথমে বুঝবেন, ইসমাইল নবী জবাবে হা বলুক আর না বলুক, ইব্রাহিম নবী তো জবাই করবেনি। শুধু পরীক্ষা করতে চাইলেন, দেখি আমার সন্তান আল্লাহর হুকুম পালনে কেমন আগ্রহী, এটা পরীক্ষা করতে চাইলেন। উনি হা বলুক আর না বলুক জবাই তো করবে, কারণ হুকুম কার? আল্লাহ। তো এই জন্য সন্তানকে বললেন,